মনোজ ছাত্রছাত্রী আজ আমি পড়িম ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতির পরিচয়। তো স্টুডেন্টস এটি ভিডিওর আগতে উদাহরণ নাম্বার 6 পরিচয়। আজ আমি তোমালোকক উদাহরণ নাম্বার 7 করে দিম। উদাহরণ নাম্বার 7 কি কই চাবা, ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজৰ কিউ কোণটো 90 ডিগ্ৰী, চিত্ৰ 8.20 চোৱা। যদি পি কিউ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার আৰু পি আর ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তেন্তে এঙ্গেল কিউ পি আর আৰু এঙ্গেল পি আর কিউ নির্ণয় কৰা। মানে এই কোণটো আর এই কোণটো আমাক উলিয়াব কৈছে। কি দি আছে, বাহুৰ মাপ কিমান দি আছে, পি কিউ কিমান দি আছে 3 সেন্টিমিটার আৰু পি আর কিমান দি আছে 6 সেন্টিমিটার। চাবা স্টুডেন্টস, এই কোণটো উলিয়াব লাগে, এই কোণটো উলিয়াব লাগে। তেনেহ'লে আমি এই কোণটো প্ৰথমত ধৰিম। এই কোণ সাপেক্ষে হলে এইটো কি হব, লম্ব, এইটো কি হব কৰ্ণ। তাৰপিছত এই কোণ সাপেক্ষে হলে এই কোণৰ বিপৰীত ফালে থকা যিটো বাহু আছে এইটো কি হব লম্ব, এইটো কিমান হব ভূমি, কৰ্ণ কৰ্ণ থাকিব। নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। প্রথমত আমি সাইন ব্যবহার করিম, সাইন ব্যবহার করে আমি আর কোণটো উলিয়াম, তারপিছত আমি কস ব্যবহার করি পি কোণটো উলিয়াম। তো সবাই স্টুডেন্টস এটি তোমালোকক আমি করে দিয়েছে সবা। তো স্টুডেন্ট আমাকে দিয়ে আছে কি পি কিউ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, পি আর ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। প্রথমত আমাক কি কোণ ওলাব লাগে, আর কোণ। তো সেইকাৰণে আমি কি লিখি লিছো, এঙ্গেল পি আর কিউর বাবে কি লিখি দিম, এঙ্গেল আর কোণ সাপেক্ষে। আমি এই কোণ সাপেক্ষে ধরিম। এই কোণ সাপেক্ষে ধরিলে এইটো কি হব লম্ব, আর এইটো কি হব কর্ণ, এইটো কি হব ভূমি। আর এই কোণ সাপেক্ষে ধরিলে এইটো কি হব লম্ব, এইটো ভূমি, এইটো কি হব কর্ণ। চাবা আমি প্রথমত সাইন ব্যবহার করিম। সাইন কি কোণ সাপেক্ষে ধরিম, আর কোণ সাপেক্ষে ধরিছো, তেনেহলে সাইন আর ব্যবহার করিম। সাইনের অনুপাত কি জানো, লম্ব বাই কর্ণ। চাবা সাইন আর লম্ব আমি কিমান জানো স্টুডেন্টস, পি কিউ, আর পি আর টু কি জানো কর্ণ, পি কিউ ডিভাইড বাই পি আর। চাবা সাইন আর ইজ ইকুয়াল টু পি কিমান আমি কিমান জানো 3, পি আর টু কিমান জানো 6, 3 সেন্টিমিটার ডিভাইড বাই 6 সেন্টিমিটার। সেন্টিমিটার 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 ক্যান্সেল, 3 1 গুণ 3, 3 2 গুণ 6। তেনেহ'লে আমি কিমান পাইছো, সাইন আর ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কিমান পাইছো 2। চাবা স্টুডেন্টস 1 ডিভাইড বাই 2 এইটো কি হৰ মান চাবা, ইয়াত আমি লিখি লৈছো যে 1 ডিভাইড বাই 2 সাইন 30 ডিগ্রির মান কিমান জানো 1 ডিভাইড বাই 2, কিমান জানো আমি সাইন 30 ডিগ্রির মান আমি কিমান জানো 1 ডিভাইড বাই 2। সাইন 30 ডিগ্রির মান আমি কিমান জানো 1 ডিভাইড বাই 2। এই সাইন আর সাইন কি যাব ক্যান্সেল, তেনেহলে আর কোণ ইজ ইকুয়াল টু আমি কিমান পালো 30 ডিগ্রি। আর কোণ ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো 30 ডিগ্রি। এটা কিমান হ'ব 30 ডিগ্রি, আর এটা আমি কিমান জানো 90 ডিগ্রি। এতিয়া আমাক কি উলিয়াব লাগে, পি কোণটো উলিয়াব লাগে। পি কোণ সাপেক্ষে ধৰিম। চাবা কি কোণ সাপেক্ষে ধৰিম, পি কোণ। তো এটার নাম কি লিখি লিছো যে এঙ্গেল কিউ পি আর এর ভাবে এঙ্গেল পি কোণৰ সাপেক্ষে পি কোণ সাপেক্ষে ধৰিম। তো স্টুডেন্ট এতিয়া কি কৰিম, তো স্টুডেন্ট এতিয়া আমি কি কৰিম, পি কোণ সাপেক্ষে ধৰিম। যি কোণ সাপেক্ষে ধৰিম এই কোণটোৰ বিপৰীত ফালে থকা যিটো বাহু এইটো কি হ'ব লম্ব, আর এটি তো কর্ণ জানো, আর এটি কি হব ভূমি। তেনেহলে আমি কস ব্যবহার করিম। কস কি ব্যবহার করিম, কসের অনুপাত কি জানো ভূমি বাই কর্ণ, ভূমি বাই কর্ণ। তার কারণে আমি কি কস ব্যবহার করিম চাবা, যে প্লাস কস পি কোণ ইজ ইকুয়াল টু আমি কি জানো কসের অনুপাত ভূমি বাই কর্ণ। চাবা কস পি ইজ ইকুয়াল টু ভূমি আমি কিমান জানো। তো স্টুডেন্ট তোমাকে ভালকৈ বুঝি লবা, এইটো সাপেক্ষে ধরিলে এইটো লম্ব, এইটো কোণ সাপেক্ষে ধরিলে এইটো লম্ব। আমি এই কোণ সাপেক্ষে ধরেছি এইটো লম্ব হয়েছিল, আমি এই কোণ সাপেক্ষে ধরেছি এইটো কি হয়েছে ভূমি। কসের অনুপাত কি জানো ভূমি বাই কর্ণ। তো ভূমি আমি কি জানো পি কিউ ডিভাইড বাই কর্ণ আমি কি জানো পি আর। চাবা কস পি ইজ ইকুয়াল টু পি কিউ আমি কিমান জানো 3 ডিভাইড বাই পি আর আমি কিমান জানো 6, কটাকটি করলাম কিমান পাও 1 ডিভাইড বাই 2। cos p is equal to 1 ডিভাইড বাই 2। চাবা cos কিমান ডিগ্রি মান 1 ডিভাইড বাই 2 চাবা, এটি হল কি cos 60 ডিগ্রি মান আমি কিমান জানো 1 ডিভাইড বাই 2। তো ইয়াত লিখি দিবা, ইয়াত লিখি দিয়া cos p is equal to cos 60 ডিগ্রি মান আমি কিমান জানো 1 ডিভাইড বাই 2। cos আর cos ক্যান্সেল, তেনেহলে কিমান থাকে পি। পি কোণ ইজ ইকুয়াল টু কিমান হল 60 ডিগ্রি।
লাস্টে তোমালোকে লিখি দিব পৰা যে এতেকে অ্যাঙ্গেল পি আর কিউ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আৰু অ্যাঙ্গেল কিউ পি আর ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটি হ'ব কি আমাৰ উত্তৰ। তো ষ্টুডেণ্টছ ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেণ্টছ। ইয়াৰ পিছত আমি উদাহৰণ নম্বৰ 8 কৰিম, চাই থাকিবা আৰু তোমাৰ মতামত জনাবা কমেণ্ট কৰি। থেংক ইউ ষ্টুডেণ্টছ।